আমি এখন কি করছি? দিন প্রচার করছি। আমি কিন্তু দিন কায়েম করতে পারবো না। এখন আমি পারবো না, এখন আমাদের গভর্নমেন্টও পারবে না, আপনি গেলেও পারবেন না। এখন মানে আপনাকে যদি এখন উঠাই দেওয়া হয় কালকে যে আপনি এখন পুরো বাংলাদেশের দায়িত্বশীল, আপনিও পারবেন না। কারণ কেন পারবেন না? কারণ আপনার জনগণ এখনো দিন বোঝে না। জনগণই বলবে আমরা সুদ চাই, জনগণই বলবে যে না এত কঠিন আইন মানতে পারি না। জেনারেল শিক্ষিত ছেলেপেলের মধ্যে আমি আদব দেখি না। কেন আমরা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জন্যই যাই যে আদব শিখবো না? আমরা যে হাদিসটা বললাম একটু আগে, এই হাদিসটা সংগ্রহ করতে মুহাদ্দিসদের 3 মাস 4 মাস সফর করতে হয়েছে, তাই না? 3 মাস 4 মাস সফর করে একটা হাদিস কারো কাছে শুনতেন, আবার যাচাই করতেন সেটা কতটুকু অথেন্টিক, সহিহ না জয়ীফ, নাকি জাল না মাউযু না হাসান, কোন পর্যায়ে, এটা জাস্টিফাই করতে আরো সময় লাগতো। এই হাদিসগুলো এখন আমরা কিতাবের মধ্যে পাই রেডিমেড। সেগুলো আলেম ওলামারা, বক্তা, দায়ী, ওলামায়ে কেরাম যারা আছেন বাংলার মাটিতে, তারা আপনাদের ঘর পর্যন্ত এসে শুনিয়ে দিয়ে যায়। আপনারা বাসা থেকে বের হয়ে মসজিদে আসতে পারেন, শুনতে পারেন, জানতে পারেন। এই সুযোগটা আজকে থেকে এই যে 500-600 বছর আগে মানুষের এভাবে ছিল না। অনেক কষ্ট করে তারা দিন শিখেছে, হাদিস সংগ্রহ করেছেন, কোরআনের দার্স নিয়েছেন, ওলামায়ে কেরামকে খুঁজে খুঁজে বের করতেন কোথায় হকপন্থী ওলামায়ে কেরাম আছে। এখন মাশাআল্লাহ ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ওই কথাগুলো বোঝার মতো কলব নাই। আসলে আমি বিশ্বাস করি না যে এই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে। আপনাদের বিশ্বাস থাকে, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার হাক্কুল ইয়াকিন আছে, আইনাল ইয়াকিন আছে, যেটা হবে। কারণ যাদের দ্বারা দিন কায়েম হয়েছে তারা এমন ছিল না। কেমন ছিল না? তারা এমন ছিল না যে যারা শুনতো আমল করতো না। যাদের দ্বারা দিন প্রতিষ্ঠা হয়েছে তারা শুনতো, বুঝতো, যাচাই করতো, আমল করতো। কটা কথা বললাম? তারা প্রথমে শুনতো, এবং শুনতো আদবের সাথে, দিলের কান দিয়ে, তারপরে বুঝতো, বোঝার চেষ্টা করতো। এমন না শুনলাম এই কান দিয়ে বের করে দিলাম। দেখুন আজকের বয়ানের 80% কথা ফজর হইতে হইতে এটা ভুলে যাবে, ইল্লা মাশাআল্লাহ। আর যদি কেউ মোবাইল চালায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাহলে ফজর হওয়া লাগবে না, এখান থেকে বের হইতে হইতেই শেষ গল্প। কারণ এটা আমাদের মাথাটাকে শেষ করে ফেলছে। যে যত বেশি ফোনে এডিক্টেড, তার মেমোরি ধারণ ক্ষমতা এখন তত কম, মনে রাখার ক্ষমতা, বোঝার ক্ষমতা তত কম। তাকে পিটিও লাইনে আনা যাবে না। আর যারা তালেবে ইলম আছেন, মাদ্রাসায় পড়ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে মোবাইল ফোন ইউজ করাটা একদম কমিয়ে দেবে, নয়তো আপনি হিপসটাও ভুলে যাবেন। হিপসটা ভুলে যাবেন, আস্তে আস্তে দেখবেন ইয়াদদাশ কমে যাচ্ছে, তারাবি নামাজ পড়াতে ভুল হচ্ছে। আমাকে যে কোনো একটা বিষয় যদি আজকে থেকে 5 বছর আগে কেউ বলতো সুদ সংক্রান্ত আয়াতগুলো কোথায় কোথায় আছে আমাকে বলেন, তাহলে আমার হয়তো 5 মিনিট লাগতো বলতে। এখন আমাকে 5 বছরের ব্যবধানে এগুলো চেক করতে হচ্ছে কোথায় কোথায় আছে। এটা একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন। তো আমিও নিয়ত করেছি যে ইনশাআল্লাহ অন্যান্য বড় বড় ওলামায়ে কেরামদের মতো আমরাও এগুলা একদম কমিয়ে দিব। জরুরত যতটুকু এতটুকু ইউজ করবেন, ব্যাস, তারপরে। তো এখনকার জেনারেশন শোনে, এই কান দিয়ে বের করে দেয়। যারা দিন কায়েম করেছে এই সারা বিশ্বে, ইসলাম কায়েম করেছেন, তারা শুনতেন, 1 নাম্বার শুনতেন, 2 নাম্বার তারা বুঝতেন, 3 নাম্বার তারা যাচাই বাছাই করতেন। ওটা যাচাই করতেন সত্য না মিথ্যা। এখন তো যাচাই করার কেউ প্রয়োজন মনে করে না। মানে অমুক একটা কথা বললো এটাও নিচ্ছে, তমুক আরেকটা কথা বললো ওটাও নিচ্ছে। আর যাচাই করতে হলে তো আলেমদের কাছে যেতে হয়, উস্তাদ, হুজুর, মাশায়েখ, এই বিষয়টা জানলাম, এটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক। আর আলেমের কাছে যেতে হয়, আলেম চিনেও কিনা এটাও তো একটা কথা। কাদেরকে আসলে হকপন্থী আলেম বলে? যারা এই চলমান গাজা ইস্যুতেও ইসরায়েলের পক্ষ নাই, এরা কি হকপন্থী আলেম? কি মনে হয় আপনাদের? এই চলমান গাজা ইস্যুতেও যারা ঘুরিয়ে ফিরিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, মাজলুমের পক্ষ নিচ্ছে না, এদেরকে আপনার কাছে হকপন্থী মনে হয়? যারা সত্যর সাথে মিথ্যাকে মিশায় দেয়, সত্য বলে কিছু, আবার মিথ্যাও কিছু বলে, আবার
পরিস্থিতি বুঝে কথা বলে, যে কোথায় কি বললে কি হবে। মানে শ্রোতা যেমন ওয়াজও তেমন, ঠিক আছে? শ্রোতা যেটা পছন্দ করে সেটাই বক্তা বলছে। এদেরকে কি একটা হকপন্থী মনে হয়? যারা কিছু অংশ কোরআনের বলে, কিছু অংশ গোপন করে দেয়, না এইটুক বলা যাবে, এইটুক বললে আবার সমস্যা। কি সমস্যা? তার উপর বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। তাদের ধারণা যে ওই কিছু অংশ প্রচার করে কিছু অংশ না প্রচার করলে তাদের কাছে বালা মুসিবত কোনোদিনও আসবে না। তাদের ধারণাটা এমন, এভাবেই কিয়ামত পর্যন্ত দাওয়াত দিতে পারবে। তাদের সেন্সটা এমন। এটাও একটা জাহালা, অজ্ঞতা। কারণ নবীদের সুন্নত হচ্ছে হক প্রচার করা এবং হকের পথে সবর করা। কাদের সুন্নত? নবীরা হক প্রচার করেছেন, হক প্রচার করার সাথে সাথেই মানুষ বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তখন তারা সবর করেছেন, ধৈর্য ধরেছেন। এখন যদি আমি মনে করি আমি খুব প্রজ্ঞাবান, আমি হিকমার সাথে দাওয়াত দিচ্ছি, আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না, আমার কত হিকমা। আসলে এখানে আপনি আপনার কাপুরুষতাকে হিকমার নাম দিয়ে আড়াল করছেন। কথা কি বোঝা যাচ্ছে? কিছু যাচ্ছে না। প্রথম কথা আজকে, যারা দিন কায়েম করবে, দিন কায়েম আর দিন প্রচার এক জিনিস না, এটা আগে একটু বুঝি। আমি এখন কি করছি? দিন প্রচার করছি। আমি কিন্তু দিন কায়েম করতে পারবো না। এখন আমি পারবো না, এখন আমাদের গভর্নমেন্টও পারবে না, আপনি গেলেও পারবেন না। এখন মানে আপনাকে যদি এখন উঠাই দেওয়া হয় কালকে যে আপনি এখন পুরো বাংলাদেশের দায়িত্বশীল, আপনিও পারবেন না। কারণ কেন পারবেন না? কারণ আপনার জনগণ এখনো দিন বোঝে না। জনগণই বলবে আমরা সুদ চাই, জনগণই বলবে যে না এত কঠিন আইন মানতে পারি না, চুরি করলে হাতটা কেটে ফেলে দিবেন, এত বড় বড় আইন আমরা বাবা মানতে পারি না, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে একদম রজম করে দিবেন, এটা জনগণই বলবে আমরা মানি না, মানতে পারি না। তারপরে মদ পান করতে পারবো না, সিগারেটও খেতে পারবো না, এগুলো ব্যান হয়ে যাবে। জনগণ বলবে, যারা এই পক্ষের তারা বলবে যে আপনাকে চাই না, আপনি নামেন। যারা মনে করেন যে দুর্নীতির সাথে যুক্ত, এরা কখনোই চাইবে না আপনার মতো সৎ মানুষ উপরে থাকলে তো আপনি থাকলে তো সমস্যা। জনগণ যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হচ্ছে, উপরে আপনি জিবরাইল আলাইহিস সালামকে বসাই দিলেও কাজ হবে না। আমি বুঝাচ্ছি, দেখেন মক্কার জাহেলি পরিবেশ যখন আইয়ামে জাহেলিয়া ছিল, তখন সমাজে শিরক ছিল, সুদ ছিল, ব্যভিচার ছিল, জেনা ছিল, মনে আছে? এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা জনগণরা ঠিক হব না, আমরা যারা অনুসারী ইসলামের ফলোয়ার্স, আমরা যতক্ষণ পরিপূর্ণ ইসলাম পালন না করছি, আপনি যত বড় মানুষকে উপরে নিয়ে আসেন না কেন, ইসলামটা ওইভাবে কায়েম হবে। আর আমি এখন প্রচার করছি, আমি কায়েম করতে পারবো না। এখন কেন পারবো না? কারণ আমি যদি আপনাকে এখন বলি এই এলাকার কারা কারা মদ পান করে, ওদেরকে সবগুলোকে লাইনে দাঁড় করার এবং দাঁড় করিয়ে এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন, সবাইকে মানবে? শাস্তি বলতে কোন শাস্তি? ইসলামিক শাস্তির কথা বলছি। আমি অন্য কোনো শাস্তির কথা বলছি না। আমি কোন শাস্তির কথা বলছি? আল্লাহ যে শাস্তি দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, আমি অন্যের বিধানের কথা বলছি না। কারণ আমরা আল্লাহর বিধানের উপর থাকবো ইনশাআল্লাহ। আর অন্যের বিধান কতক্ষণ নেওয়া যাবে? যতক্ষণ আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হলে নেওয়া যাবে, যতক্ষণ সাংঘর্ষিক না। কিন্তু যখনই সাংঘর্ষিক হবে তখন নেওয়া যাবে না। যেমন ধরেন যে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের অনেক রুলস আছে না, এই রুলসগুলো তো আর কোরআনে নাই, আছে? এগুলো আমরা এলাকা মানে একটা শহরায়নের জন্য নিজেরা ফর্ম করেছি। এগুলোর সাথে কোরআনের কন্ট্রাডিক্টরি কোনো বিষয় নাই। এটা মানুষের হাতে যারা এখানকার দায়িত্বশীল তারা এগুলো ফর্ম করেছে। এটা যেমন কন্ট্রাডিক্টরি না, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ট্রাফিক থামতে বলেছে, আপনি থামবেন এখন 10 মিনিট বা 5 মিনিট বা 2 মিনিট, লালবাতি আছে, সবুজ হলে আবার যাবেন, কোনো প্রবলেম নাই। ইসলামের সাথে সাংঘর্ষিক না, বরং শৃঙ্খলার জন্য করা হয়েছে। কিন্তু কেউ যদি বললো যে পর্দার বিধান আমরা মানি না, পর্দা যে করবে সে ভালো না, পর্দা যে করবে সে আমাদের জাতির শত্রু, নাউজুবিল্লাহ, মানে আমরা এভাবে যদি চিন্তা করি পর্দাটা ওই যুগে চলতো, এই যুগে চলে না, এরকম চিন্তা যদি কেউ করি, তাহলে হাদিসের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, তখন ওটা আপনি মানতে পারবেন না।
কথা কি বোঝাতে পারছি? তাহলে আমি এখানে কায়েম করতে আসি নাই, আর আমরা এটা পারবো না। আমরা এসেছি প্রচার করতে। কি করতে? প্রচার। এখন প্রচার যখন করব, শ্রোতার বৈশিষ্ট্য কি হবে? প্রচার যখন করব, বক্তার বৈশিষ্ট্য হবে সঠিকটা প্রচার করা এবং পূর্ণাঙ্গটা প্রচার করা, আংশিক না, পরিপূর্ণটা। আর শ্রোতার বৈশিষ্ট্য হবে ওই যে বললাম, এক, শুনবে। এক নাম্বার কি করবে? মন লাগায় দিলের কান দিয়ে আদবের সাথে শুনবে, এক। দুই, তারপরে সে ওটাকে বুঝবে, বোঝার চেষ্টা করবে। তিন, বোঝার পরে যাচাই করবে। কি করবে? যাচাই করবে। প্রয়োজনে আলেম ওলামাদের দ্বারস্থ হবে, তাদের কাছে গিয়ে যাচাই করবে। আর আলেম যাচাই করতে গিয়ে ভুল করবেন না। আলেম যাচাই করতে গিয়েও ভুল করা যাবে না। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করলে হকপন্থী হতে পারবে না। মুনাফিকদের পক্ষ নিলে হকপন্থী হতে পারবে না। কাফেরদের পক্ষ নিলে হকপন্থী হতে পারবে না। জালেম, ফাসিক, মুশরিকদের পক্ষ নিলে হকপন্থী হতে পারবে সে আলেম? না। যদি সত্য আর মিথ্যা মিশায় ফেলে হকপন্থী হতে পারবে? যদি কোরআন হাদিসের কিছু অংশ বলে, কিছু অংশ গোপন করে, পারবে? দুনিয়ার জন্য যদি দিনের স্বার্থ, দিনটাকে দুনিয়ার জন্য ব্যবহার করে, পারবে? নিজে বলে, নিজে আমল করে না, সে পারবে? কথা বুঝতে পারেন কি আমার? নিজে বলে যাচ্ছে কিন্তু নিজে আমল করে না, সে পারবে? হকপন্থী হতে পারবে? আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী চেনার তৌফিক দান করুন। এবার তাদের কাছে গিয়ে আপনি যাচাই করবেন। তার আগে দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে সবার আগে বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তাহলে হকপন্থী চিনবো আগে, তারপরে আমরা সেখানে যাচাই করব। এখন যাচাই করে দেখলেন যে এটা সত্য, সঠিক, তারপরে আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। ওইটার উপর আপনার অটল থাকতে হবে। ওইটার উপরে, ওই সত্যের উপরে নিজেকে করতে হবে। আপনার পরিবার ঠিক করতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে এবং সেই সত্যটাকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার উপরেও বর্তাবে। তাহলে শ্রোতার দায়িত্ব বুঝতে পারলাম। এখন আসেন, যে কথা থেকে এখানে আসছি, যে ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে। কিভাবে হবে, কিভাবে হবে, আর আমাদের দায়িত্ব কি কি, এইগুলো নিয়ে আমরা 8-10টা পয়েন্টে কিছু কথা বলছি। তো মনে রাখার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। কথাগুলো কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, আর একটু কঠিন হলে বোঝার চেষ্টা করেন। কারণ সারা জীবন তো আর আপনি ওই খোরমা আর জিলাপির ওয়াজ শুনবেন না, সারা জীবনকে তাই করবেন? আচ্ছা, এখন আসি, আমাদের মূল পয়েন্ট কি? ফ্যান্টাসি বাদ দিতে হবে। ফ্যান্টাসি বাদ দিলে কি করলে দিন জিন্দা হবে? কি করলে দিন জিন্দা হবে? দিন জিন্দা হবে, দিন কায়েম হবে। আল্লাহর কাছে আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। বলি ইনশাআল্লাহ। 10টা পয়েন্ট বলবো। কয়টা ভাই? মনে রাখার চেষ্টা করি। এক, ফ্যান্টাসি। আগে ফ্যান্টাসি কি সেটা জানি তো? এই যে আমরা এখন একটু আগে যা করলাম, এই শোডাউন, আই ওয়াশ, তারপরে সেলফি, ভিডিও, এটা ওইটা, এগুলো দিয়ে দিন জিন্দা হবে না। এগুলো দিয়ে দিন তো জিন্দা হবেই না, বরং যাকে নিয়ে আপনি এগুলো করছেন ওর বিপদ আরো বেশি, ওর উপর বিপদ বেশি। বাংলাদেশে যাদেরকে নিয়ে বেশি মাতামাতি করেছেন আছে না নাই? তারা কোথায়? তারা এখন এক একজন এক এক জায়গায়, কেউ আসমানে, কেউ পাতালে, কেউ পাতালের নিচে, কেউ অন্ধকারে, কেউ নাই। তা কি লাভটা হলো আপনার এত লাফালাফি করে? কেন করেন এগুলো? কেন মানুষকে বিপদে ফেলেন? আর এগুলো তো মানুষের আবেগের বশবর্তী এগুলো করে। আর তখন দেখা যায় যে ইসলামের দুশ্মন যারা, তারা মনে করে বাপরে বাপ, এ তো একটা ভয়ঙ্কর থ্রেট আমাদের জন্য, এ থাকলে তো সমস্যা, এখানে তো মানুষ খুব লাফালাফি করতেছে। এগুলো কি বোঝা যায়? বুঝেন কিছু? ভাত খাওয়া কমান, রুটি খাওয়া বাড়ান। খালি গরু খাওয়া মুসলিম হবেন না। যারা বেশি ভাত খায় মাথার বুঝ কম, যারা বেশি ভাত খায় মাথার কি বুঝ কম, রুটি খান 2-1 বেলা। তারপরে যারা সারাদিন শুয়ে বসে কাটাই, মাথার বুঝ কমে যাবে। তারপরে হারাম খাইলে মাথার বুঝ কমে যাবে। তারপরে এই খালি গরু খাইলে মাথার বুঝ কমে যাবে। আমরা এখন হচ্ছে খালি গরু খাওয়া মুসলিম। আমরা এই যে জুমার দিন, জুমার রাত চলতেছে এখন, জুমার দিনে কিছু করি আর না করি গরু খাবো, তাই না?
একবারও চিন্তা হয় না যে যে খাবারটা আমি খাচ্ছি এই খাবারটা হালাল কিনা, কোন উৎস থেকে টাকা আসতেছে, কে আমাকে দাওয়াত করলো, কে এখানে ফান্ডিং করলো, কতটুকু খাওয়া দরকার, আমি এত খাচ্ছি কেন। আর আমার মুসলিম ভাই আর বোনরা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন না খেয়ে আছে। এই যে আমি যতক্ষণে কথা বলছি এতক্ষণে আমার বহু মুসলিম ভাই বোন না খেয়ে আছে। এটা কখনো আমার ফিকিরই আসে না। আল্লাহ মাফ করুক আমাদের। আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করি, এই ট্যাপ ছাড়লাম গরম পানি বের হয়ে যাচ্ছে, একটা ভালো কম্বল আছে যার নিচে আপনি ঘুমাতে পারেন, সুন্দর একটা বেড আছে, বাসায় স্ত্রী সন্তান আছে, 3 বেলা খাচ্ছি। 100 বছর থেকে ফিলিস্তিনের মানুষরা এগুলো করতে পারে না। কত বছর থেকে? আমাদের কোনো চিন্তাই নাই, কখনো চিন্তা আসেও না। বিগত প্রায় 20 বছর থেকে সিরিয়ার মানুষরা এগুলো করতে পারে না। চীনের উইঘুর ভাইরা বোনরা এগুলো করতে পারে না। আফগানিস্তানের মানুষরা বিগত মনে হয় 20-30 বছরে এভাবে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে। ইয়েমেনের মানুষেরা বিগত মনে হয় 10-12 বছর হয়ে গেল এভাবে জীবনযাপন করতে পারে না। আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোর একই অবস্থা, হ্যাঁ, কাশ্মীরেরও একই অবস্থা। আপনার এই আর কত জায়গা আছে, লেবানন, জর্ডান, মিশর, ইরাক, সিরিয়া, শাম। সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে ফিলিস্তিনে, সবচেয়ে ডেঞ্জারাস। তো শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ফিলিস্তিন, এই জেরুজালেম। আরেকটা জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট খোরাসান, আরেকটা জায়গা ইম্পর্টেন্ট হচ্ছে কনস্টান্টিনোপল, এটা তুরস্কে আছে। আর শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে 3টা। ইমামুল মাহদি, যিনি মুসলিমদের নেতা হবেন ইনশাআল্লাহ সামনে। দ্বিতীয় ঈসা ইবনে মারিয়াম, যিনি ওই জেরুজালেমেই ইহুদিদেরকে হত্যা করে ইহুদিদের সবগুলোকে ওখান থেকে বের করে দিয়ে ওখানে তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন ওই জেরুজালেমে, আল আকসাতে। 40 বছর তার রাজত্ব থাকবে। কত বছর? 40। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন মাসিহুদ দাজ্জাল, যাকে হত্যা করে ঈসা আলাইহিস সালাম খেলাফত কায়েম করবে। আর যে দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে, এই দাজ্জালই এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, এটাও লিখিত হয়ে গেছে। তো আমাদের এই জেনারেশনের এই কমন সেন্স বা এই সামান্যতম ইসলামের জ্ঞানগুলো দিন দিন উঠে যাচ্ছে। তো তাদেরকে ইসলামের দিকে আনা আমাদের একটা মৌলিক দায়িত্ব, এগুলো বোঝানো একটা মৌলিক দায়িত্ব, তাদেরকে শিক্ষার মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়াটা মৌলিক দায়িত্ব। প্রত্যেকটা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে এই জেরুজালেমের ইতিহাস পাঠ্যপুস্তকে থাকা দরকার। যেভাবে আমরা আমাদের ইতিহাস জানি, এভাবে আমাদের মুসলিমদের ইসলামের ইতিহাস পাঠ্যপুস্তকে থাকা উচিত। কোন কারিকুলামে ইসলামের ইতিহাস পাঠ্যপুস্তকে নাই, কোন কারিকুলামে নাই। এমনকি আপনারা মাদ্রাসা যারা পড়েন তারাও যে ইসলামের ইতিহাস একদম গোড়া থেকে পড়ছেন এমনও না বিষয়। মিশকাত পর্যন্ত সিরাতের মধ্যে একটা কিতাব পড়ছে। কোন কিতাব বলেন? মিশকাত পর্যন্ত সিরাতের একটা কিতাব পড়ছেন, একটা, তাই না? যেটা প্রতিযোগিতা করছিলাম আমরা। তারপরে যে যার ইখতিয়ারে তারপর নিজে পড়াশোনা করেন। সিলেবাসের মধ্যে আমাদের ইতিহাস দরকার, সিরাত দরকার, মুসলিম মনীষীদের অবদান এগুলো জানা দরকার, ইসলাম এবং বর্তমান বিশ্ব এটা ঢুকানো দরকার নাই? ইসলামী অর্থনীতি ঢুকানো দরকার। অনেক প্রবলেম, এই প্রবলেম নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। আসুন মূল জায়গায় আসে। ফ্যান্টাসি বাদ দিয়ে মৌলিক কাজগুলো করলে পরে দিন জিন্দা হবে ইনশাআল্লাহ। প্রথম মৌলিক কাজ হচ্ছে ভাই, নিজের জীবনের একটা লক্ষ্য তৈরি করে। কি বললাম বলেন আমার সাথে? আমাকে বলেন তো আপনাদের জীবনের লক্ষ্য কি এখন? কোনদিন ভাবছেন এটা নিয়ে? কখনো কি ঠান্ডা মাথায় ভাবছেন বসে বসে যে আল্লাহ পাক তো আমাকে সৃষ্টি করেছেন, আমি দুনিয়াতে থাকবো হয়তো বা 50-60 বছর, সর্বোচ্চ 70 বছর, এর চেয়ে বেশি তো সাধারণত এখন মানুষ বাঁচে না, তাই না? নাকি? আচ্ছা যান আরো বাড়াই দিলেন 100 বছর, এর বেশি বাঁচে? এখন এরপরে আপনি যাবেন কোথায়? আমরা যাব কোথায়? বলেন আমার সাথে।
যারা চলে গেছে তাদেরকে আমরা কতদিন স্মরণ করি বলেন? আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদেরকে আমরা কতদিন স্মরণ করি? মাসে একদিন, সপ্তাহে একদিন, প্রতিদিন একবার, বছরে একবার? ওয়াল্লাহি আপনাদেরকেও এক সময় কেউ স্মরণ করবে না। আমাদেরকেও যদি এই দুনিয়াতে আমাদের কীর্তি না থাকে, দুনিয়াতে আমাদের কোনো অবদান না থাকে ইসলামের জন্য, কেউ আমাদেরকে স্মরণ করবে না। এক সময় এই দুনিয়াতে বহু মানুষ মাঠ কাঁপায় বেড়াইছে, এক সময় এই দুনিয়াতে বহু মানুষ পুরা দুনিয়া কাঁপায় বেড়াইছে, ওদেরকে মানুষ এখন স্মরণও করে না। এক সময় অনেক বড় বড় পলিটিশিয়ান ছিল, দুনিয়া কাঁপায় বেড়াইছে, এখন নাই, কেউ তাকে স্মরণও করে না। এক সময় বহু বড় বড় প্লেয়ার ছিল, ক্রিকেটার, ফুটবলার, চলে গেছে, কেউ স্মরণ করে না। মিউজিশিয়ান ছিল, মিউজিশিয়ান সারা বাংলাদেশ চিনত, হঠাৎ করে একদিন নাই, গায়েব, এখন কেউ তাকে স্মরণও করে না। যখন সে ছিল তখন সারা দুনিয়াটাই তার মনে হচ্ছিল, সবার ঘরে ঘরে তার গান বাজতেছে। নিজের যদি পজিটিভ কোনো কীর্তি না থাকে, ইসলামের পক্ষে কোনো কীর্তি বা অবদান না থাকে, মানুষ আপনাকেও স্মরণ করবে না। উমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা স্মরণ করি না? করি না? উসমান রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে মানুষ? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে? আবু বকর সিদ্দিককে করে? আলী হায়দারকে করে? কেন করে? কারণ তারা ইসলামের পক্ষে সর্বোচ্চটা দিয়ে গেছে। ইমাম বুখারীকে মানুষ চিনে? আবু হানিফা রাহিমাহুল্লাহকে চিনে? শ্রদ্ধার সাথে মানুষ তার নাম স্মরণ করে, তাদের নাম স্মরণ করে। কেন? কারণ দুনিয়াতে থাকাকালীন তারা জীবনের একটা গন্তব্য ফিক্স করছিল। কি করছিল ভাই? একটা গন্তব্য, লক্ষ্য স্থির করেছিল যে আমাদেরকে ওই পর্যন্ত যেতে হবে। ঠান্ডা মাথা চিন্তা করেন দেখি, আপনাদের আছে না নাই? গন্তব্য আছে না নাই? গন্তব্য অনেকের এখন যে ভাই আমি শুধু কোন রকম একটা চাকরি চাই, প্রতিষ্ঠিত হইতে হবে, ছোটবেলা থেকে শিখছি, বাপ মা ভাই বোন নিয়ে খাবো দাবো, 3 বেলা নামাজ, ইচ্ছা হইলো আসলাম, না ইচ্ছা হইলো আসলাম না, জুমার দিন আসবো, ঈদের নামাজ পড়বো, গরুর গোশত খাবো, বউ বাচ্চা নিয়ে ফুর্তিতে থাকবো, কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। বাপখানে এমন। আরে ভাই ঝামেলা তো শুরু হবে পরকালে, ঝামেলার জগৎ তো পরকাল। দুনিয়াতে তো বাঁচতেছেন ঝামেলা থেকে, ঝামেলা ঝামেলা বলে ইসলামকে সরাচ্ছেন। মানুষের মধ্যে এমন একটা ভাইব সৃষ্টি করছে, বিশ্বাস করেন এই পশ্চিমা মিডিয়াগুলা, আর প্রত্যেক মুসলমান কান্ট্রির মধ্যে ওদের দোষর কিছু আছে, মোনাফেকগুলা এমন একটা ভাইব সৃষ্টি করছে, ভাইব অবস্থান। দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে মানুষ আতঙ্কিত হচ্ছে। দাড়ি দেখলে, পাগড়ি দেখলে, জুব্বা দেখলে, ইসলামিক বক্তব্য শুনলে, বই দেখলে মানুষ আতঙ্কগ্রস্ত, না জানি এটা কি হয়ে গেল। একটা ছেলে ইসলামিক বই পড়লে মানুষের টেনশন, কি বই পড়তেছে না জানি কি হয়ে যায়। বাসে যাচ্ছেন, একটা বই পাইলো চেক আপ করতে, এইটা কি, এই বই আপনি কেন পড়েন, কোত্থেকে পাইছেন, ইত্যাদি ইত্যাদি। বাসা ভাড়া খুঁজতেছি একটা শহরের মধ্যে, আমার নিজের কথাই বলতেছি, মানুষ ভাড়াই, আমাকেই মানুষ বাড়ি ভাড়া দিতে চায় না। মনে করো যে কি না কি করবে বাসায় গিয়ে, বাসায় বসে বসে মানে বোম বানাবে, বাপটা এরকম না। এত আমাদেরকে পারমাণবিক বোমার মতো ভয় করে কেন রে ভাই? কি কি সমস্যা? সমাজে এই ভাইবটা সৃষ্টি করেছেন, আপনারাও বুঝবেন চোখ কান খুললে। এখন হয়তো বুঝতেছেন না, বুঝবেন কি একটা অবস্থা। আর আমাকে তো, আমাদের মতো মানুষদেরকে তো সরাসরি না বলতে পারে না, তাই না? একটা ফেস ভ্যালু আছে, একটা পাবলিক ফিগার, একটা স্ট্যাটাস আছে, সরাসরি তো না বলতে পারে না, ঘুরায় ফিরায় বলা যে পারতেছি না। আমাদেরই অবস্থা। আর যাদেরকে 10 জন চিনে না, পজিটিভ কোনো ভিউ নাই, তাদের যে কি অবস্থা আল্লাহ ভালো জানে। সমাজে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলোর প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা হচ্ছে দিন দিন, যে মনে হচ্ছে এগুলো কেন, এগুলো কি দরকার, এর পিছনে না জানি কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। আমার নিজেরই এক বোনের কথা বলছি, যে পরীক্ষা দিতে গিয়েছে, আমাকে বললো যে ভাইয়া পরীক্ষা দিতে গিয়েছিলাম, কাজিন, তো আমি পরীক্ষার হলে ঢুকেছি, আমাকে এমন জোরে ধমক দিল, জানো না পরীক্ষার হলে ঢুকলে নেকাব পরে আসা যায় না। কোন দেশে বাস করতেছি আমরা এখানে? আমার বোন নিকাব পরে পরীক্ষা দিতে পারবে না, বোরখা পরে পরীক্ষা দিতে পারবে না। যদি বলেন যে পারবে না, তাহলে ওকে ওখান থেকে ভর্তি বাতিল করে আমরা মাদ্রাসায় ভর্তি করবো, সমস্যা কি? ওই পড়ারই দরকার নেই আমাদের, পড়া তো দূরের কথা, থুতুও ফেলবো না আমরা ওখানে।
কি সৃষ্টি করতেছেন ভাই? সমাজের মধ্যে কি বিভাজন সৃষ্টি করতেছেন? ইসলাম আর কুফার মুনাফিক আলাদা করে ফেলতেছেন। কোন ইসলামকে প্রমোট করতে চান? যে ইসলাম ডানেও ঠিক বামেও ঠিক, সুদেও ঠিক হালালেও ঠিক সুদেও ঠিক, ঘুষেও ঠিক নামাজেও ঠিক, পর্দা না করলেও ঠিক করলেও ঠিক, নামাজ পড়বো বছর বছর হজ উমরা করবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানার কোনো প্রয়োজনই নাই, এটা ইসলাম? এইগুলো চলতেছে। তো এখন এই ভাইবটা সৃষ্টি করছে পশ্চিমারা, আস্তে আস্তে এগুলো মিডিয়া দিয়ে ছড়াই দিছে, দিয়ে এখন আমরাও দেখি দিন দিন ওই ভাষায় কথা বলা শুরু করছি। আবার দেখবেন দিন শেষে এই লোকগুলাই যখন তাদের বাপ মরবে, কোনো দোকান উদ্বোধন করবে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, হ্যাঁ কোনো বিয়ে হবে বা জানাজা পড়াতে হবে, ওই আবার ওই হুজুরকেই ডাকবে, আসেন হুজুর পড়াই দিয়ে যান। আবার আমাদের হুজুরদের আমাদেরও আবার গায়রত ব্যক্তিত্ব এতই কমে গেছে, আমরা তখন আবার যাইও। আমরা যাবো কেন তখন? প্রথমে তো আমার সাথে সেভাবে আচরণ করে নাই। তোমার জানাজা তুমি পড়াও, এখন তোমার সার্কেলের লোকদেরকে দিয়ে বলাও জানাজা পড়াও। কেন আপনি যাচ্ছেন 500 টাকার জন্য, 1000 টাকার জন্য? যাবেন না, আপনি জানাজা পড়তে যাবেনই না। মসজিদ বানাচ্ছেন, মসজিদ কমিটি ফিক্স করতেছে, কমিটির মধ্যে সুদখোর কেন? কমিটির মধ্যে হারামখোর কেন? কমিটির মধ্যে এমন লোক কেন যে নামাজই পড়ে না? কেন কেন দিয়েছেন, ঢুকাচ্ছেন? আমি তো জানি, কারণ তাদের একটা অর্থনৈতিক ভ্যালু আছে, তারা আসলে আপনি কিছু টাকা পয়সা পাবেন। এখন ওই টাকা দিয়ে আপনি মসজিদ তো করেছেন, বুঝলাম, চলছে মসজিদ। আদতে আপনার মসজিদ থেকে হেদায়েতের বাণী আসলেই প্রচার হচ্ছে কি? হবে না তো। ওই যে নবীজি বলেছেন মসজিদ চাকচিক্যময় হবে, আপনি এসি লাগাইতে পারবেন, হেদায়েত উঠে উঠে চলে যাবে। কোটি কোটি মসজিদ বাংলাদেশে, কয়টা মসজিদ থেকে হেদায়েতের বয়ান যায়? হেদায়েত বলতে কোন হেদায়েত বোঝাচ্ছি? যেটা সত্য মিথ্যা একদম স্পষ্ট করে দিবে। আমরা ওই ইসলামের কথা বলছি না যে ইসলাম ডানেও ঠিক বামেও ঠিক, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, হ্যাঁ, তারপরে আমেরিকান ভার্সন অফ ইসলাম, তারপরে ওয়েস্টার্ন ভার্সন অফ ইসলাম। এইসব ইসলাম চলবে না। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটা চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক একটা রিলিজন। এটার যে মূলনীতিগুলো আছে, এর মূলনীতির উপরেই থাকতে হবে ইনশাআল্লাহ। এখন আসেন, প্রথম কথা ভাই, জীবনের গন্তব্য ফিক্স করবেন কি না? এখন আপনার গন্তব্য যেগুলো বললাম, চাকরি, বাড়ি, গাড়ি, টাকা, স্ট্যাটাস, এই তো। এখন আপনার ভিশনটা কি হওয়া উচিত? আমি এখন কি করছি? দুনিয়াতে এমন কিছু করে যান, প্রচার করছি। আমি কিন্তু দিন কায়েম করতে পারবো না, আপনাকে নিয়ে গর্ব করতে পারবো না, আল্লাহ রাসূল আপনাকে নিয়ে গর্ব করতে পারা যাবে? আপনি গেলেও পারবেন না। আমি আলোচনা